বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে দেখো কিছু বেগুন নিয়ে বসে আছি। এই বেগুনগুলো দিয়ে আর এখানে আছে আলুগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো বেগুনগুলি কিন্তু সরু সরু করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে শুটকি, তো এই শুটকিটার নাম কি তোমরা কি জানো? তো অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না, তো আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে চন্দনা শুটকি আমাদের এখানে বলে, জানি না তোমরা কি বলো। আর এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। তো এগুলো এখন মিক্সিতে করে পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এখন শুটকিগুলি মা একটু ভেজে নেবে। তো রান্নাটা কিন্তু মাই করছে, আমি করছি না। তো আমি আলু বেগুন কেটে দিয়েছি, মশলা করে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি, আর মা রান্নাটা করছে। তো এখন শুটকিগুলি কিন্তু নুন আর হলুদ মাখায়নি, এমনিতেই কিন্তু মানে খালি তেলে ভাজা করছে, অন্য কিছু কিন্তু করেনি। তো যাই হোক, শুটকিগুলি ভাজা করে এখন একটু উল্টে পাল্টে নেব লাল করে, মানে মাই ভাজা করছে। তো যাই হোক, লাল করে একটু ভাজা করে নেবে। আর শুটকিটা ভাজা হয়ে গেলে এখন ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে আবার দিয়ে দিয়েছে তেল। তো এই কড়াইতেই রান্নাটা করছে। তো তার জন্য দেখো একটু কালো কালো হয়ে আছে, শুটকি ভাজা করতে গিয়ে কড়াইটা পুড়িয়ে গেছে। তো তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে তারপর আলু বেগুনগুলি দিয়ে দিয়েছে। আলু বেগুনটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবে। এখনও কিন্তু নুন হলুদ কিছুই দেয়নি। দেখো আলু বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজের সঙ্গে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন নুন দেবে। তো নুনটা কিন্তু মা সবসময় হাতেই দেয়, কারণ চামচে নাকি আন্দাজ হয়, মানে পায় না। অনেকে হাতে দিলে সুবিধা হয়, অনেকে চামচে। আমি আবার চামচ দিয়ে দিলেই সুবিধা হয়। তো যার যেরকমভাবে সুবিধা। তো হলুদ আর নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিল। তারপর মশলাটা দিয়ে দিল। মশলাটা দিয়ে আবার মিক্সি বাটিতে একটু ধুয়ে দিয়ে দিল, মশলাটা লেগেছিল। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিল। তো এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে জল দিয়ে দিল। জল দেওয়ার পর এবার একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিল। এখন তার মধ্যে দিয়ে দেবে, যখন জলটা গরম হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিল শুটকিগুলি। তো শুটকিগুলি দিয়ে আবার একটু শুটকিগুলিকে জলে ডুবিয়ে দিল, মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিল, যাতে শুটকিটা ঝোলে মানে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর এখন আলুগুলি তো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলিকে একটু ভেঙে দেবে, মানে হাতার পেছনটা দিয়ে একটু ভেঙে দেবে, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়, ঠিক আছে? তো মা কিন্তু সবগুলি না, কয়েকটা আলু হাতার পেছন দিয়ে ভেঙে দিয়েছে, তাহলে ঝোলটা ঘন হবে আর দেখতে সুন্দর হবে। তো আলুগুলিকে ভেঙে দেওয়ার পর দেখো বেশ কয়েকটা আলুই ভেঙে দিয়েছে, আবার একটু নাড়াচাড়া করে নিল। আর এভাবে কিছুক্ষণ ঝোলটা ফুটার পর ধনেপাতা দিয়ে দিল। দেখো প্রায় তরকারি হয়ে এসেছে। এখন শেষ মুহূর্তে মা ধনেপাতা দিয়ে দিল। শীতের দিনে সবজি মানে যে কোনো তরকারিতে ধনেপাতাটাই মানায়, আর শুটকির মধ্যে তো ধনেপাতা না দিলে হবেই না। তো ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল, আর ফাইনালি তরকারিটা হয়েই গেল। এখন তরকারিটাকে বাটিতে নামিয়ে নেবে। আর এই যে দেখো বাটিতে নামিয়ে নিচ্ছে। তো কাটা থেকে শুরু করে মশলা বাটা সব কিছু আমি করেছি, শুধু রান্নাটা মা করেছে। তো এখানে দেখো দুটো বাটিতে কিন্তু তরকারিটা রাখছে, একটা দুপুরের জন্য, একটা রাতের জন্য। আমরা সবসময় তরকারি দুটো বাটিতেই রাখি, তাহলে আর ফ্রিজে রাখতে হয় না। তো এভাবে দেখো তরকারি দুপুরে আর রাতের জন্য ভাগ করে রেখে দিচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা খাওনি এভাবে রান্না করে একবার খেয়ে দেখো। তো আজকের জন্য টাটা, বাই বাই, লাইক কমেন্ট করে দিও, গুড নাইট।